গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন বাজছে সকাল 10টা 10, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো আগে কি করেছি না করেছি সবটাই পরে পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। রান্নাবান্না আর কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর রান্না তো সকালবেলা হয়ে গেছে, তবে সেটা আজকে তোমরা পরে দেখতে পাবে। মানে ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করে দিলাম ভিডিও। সাথে থেকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। তো চলো এখনের মতো টাটা। সকাল সকাল এখানে দেখো মুগের ডাল ভাজছি, তো এটাকে ভেজে রেখে দেব আর কিছু মশলা করে রাখবো। তো করব হচ্ছে খিচুড়ি। ঠাকুরের কিছু চাল আছে, নিরামিষ খিচুড়ি হবে, তো সেটা চান টান করার পরেই করব। কিন্তু এখন মশলাটা করে রাখছি, কাজটা এগিয়ে রাখছি, কারণ চান করার পরে সেরকম সময় থাকে না। এখানে দেখো বিম কড়াই, গাজর, টমেটো, তো এই সমস্ত কিছু কাটা হয়েছে, আগের দিনেই কেটে রেখেছিলাম বেশ অনেকটা সবজি। আর এখানে দেখো বিম কড়াই রয়েছে, আলাদা করে তরকারি করব। এই যে দেখো টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সমস্ত কিছু ফোড়ন দিয়েছি। এখানে দেখো বিম করে আলু, গাজর, এটা ভালো করে মানে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, আর তারপরে রান্নাবান্না করার পরে দেখা করছি। এখানে দেখো বিম করে আলু তরকারি করেছিলাম, আর এই যে সোয়াবিন কষা করেছি। সোয়াবিনটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আর এই তো আর খিচুড়ি রান্না করে সকালবেলায় খাওয়া হয়ে গেছে। আজকে আর স্কুলে যাইনি, তো আজকে মিষ্টি ঠাকুমার সাথে ঘুরতে গেছে অনেকক্ষণ। সকাল থেকে যা যাবতীয় বাসন মেজেছিলাম সব এখন গুছিয়ে রাখবো, তার জন্য গুছিয়ে নিয়েছি, আরও ভালো করে গোছাতে হবে। তারপরে বাসন টাসন রেখে দেওয়ার পরে এখানে দেখো মিষ্টি ঘুরে চলে এসছে, অনেকক্ষণই হলো। আর এখন দেখো ও খেলা করছে। আর এখানে দেখো চান টান হয়ে গেছে, খাইয়ে দিয়েছি, এখানে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তো এখনও খেলা করছে, এরপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আজকের ভিডিওটা সরি অনেক সরি, খুব ছোট হয়ে গেছে। তো কেন জানি না হঠাৎ করে এতটা ছোট হয়ে গেল। ভেবেছিলাম টুকটাক ভালোই শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু এডিট করার সময় এত ছোট হয়ে গেছে ভিডিও, আর সেই জন্য ভিডিও মানে এরকমই দিচ্ছি, কিছু করার নেই। এখানটায় দেখো কেক, এটা কিন্তু রুদ্র এনেছিল আগের দিনকে, আজকে বাপি কিন্তু কেক এনেছিল। তো আর এখানে দেখো মিষ্টিকে ডাকছি, এখন 3:45 মতো বাজে, রাত্রি মানে বিকাল আর কি। তো সেই জন্য ওকে ডাকছিলাম কেক খাওয়ার জন্য, খালি পালিয়ে যাচ্ছিলো বাইরে, যেহেতু আলো আলো আছে। আর এখানে দেখো বসে বসে গাজর খাচ্ছে। আমি মুড়ি খাওয়ার জন্য এখানে গাজর, টমেটো, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, তো সেটাই ওকে একটুখানি গাজর দিয়েছিলাম, ও চাইছিল বলে, তো সেটা দিয়ে এখন খেলো। আর এখানে দেখো রুদ্র সমস্ত কিছু বাজার করে এনেছে, টুকিটাকি যা যা দরকার ছিল। আগের বার তো সবটা হয়নি, তো এবারে মানে অনেকটাই নিয়ে এসছে জিনিস, তো একটু পরে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দেব। এই যে দেখো ঠাকুরের ধূপ টুপ কিছুই ছিল না, সেগুলো দেখো মিষ্টি এখন আবার গুছিয়ে রাখছে বাবার থেকে। তারপরে এখানে দেখো এই ঘরে চলে এসেছি। তো এই যে এখন রুটি ভিজিয়েছি, দুধ দিয়ে যে মাখিয়ে দেবো সেটাতেও তস হয়েছে না, ওর ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে, তাই দেখো এই ভিজে ভিজে রুটিটাই খেয়ে নিয়েছে। তারপরে বকা দিচ্ছিলাম, বকা দিয়ে আবার জোর করে মানে এমনি রুটি খাইয়েছি দুধ দিয়ে মিশিয়ে, তারপরে খেয়ে ঘুমিয়ে পড়েছিল।